তাহলে কি আগামী 7 দিনের মধ্যে আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের অ্যানাউন্সমেন্ট? বন্ধুরা, এরকম কিন্তু একটা তথ্য উঠে আসছে এবং এই তথ্য কিন্তু উঠে আসছে এই ছবির যিনি পরিচালক মেহেদী হাসান হৃদয় তার তরফ থেকে। তো অবশ্যই আমরা পরিচালকের দেওয়া তথ্য তো অবশ্যই আমাদের কাছে বিশ্বাসযোগ্য এবং অবশ্যই নির্ভরযোগ্য, তাই না? ইতিমধ্যে দাঁড়িয়ে আমরা জানি মেগাস্টার শাকিব খান আছেন যুক্তরাষ্ট্রে এবং রিসেন্টলি গতকাল তিনি তার ইনস্টাগ্রামে হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন যেখানে তাকে দুরন্ত দেখতে লাগছে। যদিও জানতে পারা যাচ্ছে সেই ছবিগুলি নাকি 1 মাস আগে ক্লিক করা ছবি। আপাতত নাকি বরবাদ সিনেমার লুকের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন মেগাস্টার শাকিব খান, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এই ছবির নায়িকা নিয়েও মোটামুটি কিন্তু একটা জলঘোলা হচ্ছে। প্রথমে শুনতে পাওয়া যাচ্ছিল ইদিকা পল, তারপরে শুনতে পাওয়া যাচ্ছিল যে না, ইদিকা পল ভিসা জটিলতার কারণে তিনি বাংলাদেশ হয়তো আসতে পারবেন না, যে কারণের জন্যে তিনি এই ছবি থেকে বাদ পড়ছেন। তারপরে আবার উঠে এলো শাবনূরজির নাম, এরকমটা শোনা যাচ্ছে যে শাবনূরজি এই ছবির নায়িকা হতে পারেন, তাহলে অনেক বড় বছর পরে আবার শাকিব শাবনূর জুটি ফিরতে পারে। এখন আবার নতুন তথ্য শোনা যাচ্ছে যে সাবিলা নূরও নাকি এই সিনেমার নায়িকা হিসেবে থাকতে পারেন। মানে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দ্বারা এই আপডেটগুলো কিন্তু উঠে আসছে। এবারে কোনটা অ্যাকচুয়ালিতে হবে সেটা জানার জন্য একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের দরকার, যেটা আমরা যেখান থেকে আমরা বুঝে যাব যে আসলে ব্যাপারটা হচ্ছে কি। সেপ্টেম্বর মাস থেকে এই ছবিটার শুটিং শুরু হবার কথা। সেপ্টেম্বর মাসেই কি তাহলে শুরু হচ্ছে বরবাদের শুটিং? আপাতত কিন্তু বরবাদের প্রি প্রোডাকশনের কাজ চলছে। চলো আমরা একদম দেরি না করে দেখে নিই এই ছবির ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তিনি তার ছবি নিয়ে কি বলছেন। চলো একদম দেরি না করে বলি, এবং অবশ্যই ক্রেডিট দেবো চ্যানেল 24 এন্টারটেনমেন্ট চ্যানেলকে। আজ থেকে 3 দিন আগে যদিও হয়েছে কিন্তু এই খবরটা। ওকে, দেখো। আমাদের প্রিপারেশনে কাজ চলতেছে আর কয়েকটা দিন সময় লাগবে আমাদের। তো এটা খুব সম্ভবত 1 উইক লাগবে, আর 1 উইকের মধ্যে আমি অফিসিয়ালি তোমাকে জানাতে পারবো আপনাদের কিভাবে কি করতে যাচ্ছে একদম ডিটেলস একটু জানাতে পারবো। পিছিয়েছে শাকিব খানের এটা আমরা বুঝতে পারলাম যে আরো 1 উইক লাগবে প্রি প্রোডাকশনের কাজ, তারপরেই অ্যানাউন্সমেন্ট আসবে। এই অ্যানাউন্সমেন্টের জন্য আমরা সবাই প্রচণ্ডভাবে ওয়েট করছি। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন কি বন্ধুরা? যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা এখন দেখছো, কারেন্ট সিচুয়েশন কি বাংলাদেশের, প্লিজ একটু তোমরা কি জানাতে পারবে? এবং শুধুমাত্র বরবাদ বলে কিন্তু নয়, বেশ কিছু সিনেমার শুটিং স্কেডিউল কিন্তু পিছিয়ে গেছে। আমরা জানি যে অনন্য মামুন ভাইয়ার ডিরেকশনে শের বলে একটি সিনেমা শুরু হওয়ার কথা ছিল। এছাড়াও আরও বিভিন্ন নায়ক নায়িকাদের বিভিন্ন ছবির শুটিং কিন্তু আপাতত স্থগিত হয়েছে। তার কারণ হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে যেটা শুনতে পাচ্ছি বাংলাদেশের যা সিচুয়েশন, প্রডিউসাররা ইতিমধ্যে দাঁড়িয়ে কোনো প্রজেক্টের টাকা লগ্নি করতে ভয় পাচ্ছেন। কেননা এই পরিস্থিতিতে মানুষজন কতটা সিনেমা দেখতে যাবার মতন টেন্ডেন্সি তাদের আছে সেটা একটা চিন্তাভাবনার বিষয়। তো সব মিলিয়ে একটা মোটামুটি ঘোটালা পাকিয়ে আছে। কিন্তু এবারে এই পুরো বিষয়টার একটা অবসান ঘটাতে পারেন একমাত্র মেগাস্টার শাকিব খান। তিনি তার নতুন কোনো প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট যদি করে দেন, যদি আমাদের কাছে চলে আসে, তাহলেই দেখবে ধীরে ধীরে সমস্ত প্রযোজনা সংস্থারা যারা অন্যান্য নায়ক নায়িকাদের নিয়ে কাজ করছেন তারাও ভীতি সরিয়ে এগিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস এটা। কেননা আলটিমেটলি তিনি তো দেশের মেগাস্টার। তো দেখা যাক কি হয়। ইতিমধ্যে দাঁড়িয়ে কবে শাকিব ভাইয়া বাংলাদেশে ফিরবেন সেটারও এক্স্যাক্ট কোনো আপডেট আমার কাছে নেই। তবে তোমরা যে শুনতে পেয়েছিলে না যে 2 দিন আগে শাকিব ভাইয়া বাংলাদেশে ফিরবেন, সেটা কিন্তু ঠিক নয়। শাকিব ভাইয়া কিন্তু মোস্ট প্রবাবলি এখনও বাংলাদেশে নেই, তিনি কিন্তু যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য? সাবিলা নূরকে যদি মেগাস্টারের বিপরীতে দেখতে পাওয়া যায় তাতে কেমন লাগবে তোমাদের? ফর দ্য ফার্স্ট টাইম যদি এমনটা হয় সেটাও কমেন্ট করে জানাতে পারো। টাটা।